বহুদিন পর বা বহু যুগ বলতে পারেন পর ভারত কোনো কম্পিটিটিভ টুর্নামেন্টে একটা কোনো ভালো টিম, ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে কোনো টিমকে হারিয়ে একটা ট্রফি জিতলো। সেটা চ্যাম্পিয়নের ট্রফি না হলেও সেটা থার্ড প্লেসের ট্রফি, এবং যে টিমটাকে হারিয়েছে ওমান, সেটা যথেষ্ট টাফ টিম, স্ট্রং টিম, অন্তত ফিফা র্যাঙ্কিং তাই বলছে। এবং আজকের জয়টার জন্য খালিদ জামিল তো ডিজার্ভ করেনি কৃতিত্ব, তার সঙ্গে আরও একজন ডিজার্ভ করে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে ভাবছিলাম বলবো কিন্তু আলটিমেটলি ভুলে গেছি বলতে। সেটা হচ্ছে গুরপ্রীত। গুরপ্রীত কিন্তু আজকে বলে নয়, প্রত্যেকটা খেলা পেছন থেকে ডিরেক্টরের মতো পুরো কন্ট্রোল করছিল, বলে বলে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে, পুরো খেলাটা কন্ট্রোল করছিল। তো গুরপ্রীতকেও এটার পুরো কৃতিত্ব দিতেই হয়। এবার যদি খেলা নিয়ে আসি, ওভারঅল খেলা যে খুব হাই কোয়ালিটির খেলা হয়েছে, বা আইএসএলের যে জমজমাট ম্যাচ আমরা অনেক সময় দেখে থাকি, মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির যেরকম ম্যাচ হয় সেই রকম লেভেলের ম্যাচ কিন্তু হয়নি। বেসিক ফুটবল খেলা হয়েছে, কিছু বেসিক ভুল হয়েছে, দুটো টিমই করেছে। ওমান এমন সব থ্রু বল বাড়িয়েছে যেগুলো থ্রো হয়ে গেছে, প্লেয়াররা ধরতে পারেনি। ভারতের প্লেয়াররা কিছু মিসপাস করেছে, তবে বলবো অন্য দিনের থেকে অনেক কম। তবে যেটা দেখে আমি কিছুটা বুঝতে পারলাম না যে ওমান খারাপ খেলছে না ইন্ডিয়া ভালো খেলছে, কারণ দুটো টিমের মধ্যে সেই রকম লেভেলের পার্থক্য বোঝা যায়নি। হ্যাঁ, বলতে পারেন ওমান অনেক বেশিবার চান্স তৈরি করেছিল, কনভার্ট করতে পারেনি। তা বলে ভারত যে চান্স তৈরি করতে পারেনি এরম ব্যাপার নয়, ভারত অনেকবার চান্স তৈরি করেছে, যেটা অন্য খেলাগুলোয় দেখতে পারিনি। অনেক পজিটিভ খেলা ছিল, কোনো ডিফেন্সিভ খেলা নয়। এবং রেগুলেশন টাইমের মধ্যেও ভারত জিততে পারতো, সেরকম সুযোগ ভারতের কাছে ছিল। হ্যাঁ, ওমানও জিততে পারতো, তাদের কাছেও অনেক সুযোগ ছিল, তারাও অনেক মিস করেছে। তবে আলটিমেটলি ইন্ডিয়া জিতেছে, এটা শুধু ভারতীয় টিমকে নয়, পুরো ভারতবর্ষের ফুটবল সমর্থককে একটা আশা জাগাবে। এবং ওমানের মতো টিমকে হারিয়েছে, আবার বলছি, যাদের র্যাঙ্ক 72 সম্ভবত, আমি যদি খুব ভুল না হই। এবার যদি খেলায় আসি, দুটো টিমই পজিটিভভাবে শুরু করেছিল। 15 মিনিটের মাথায় আনোয়ার একটা পজিটিভ চান্স পেয়েছিল, হেড করেছিল, বলটা ওদের গোলকিপার আটকে দেয়। খুব সুন্দর হেড ছিল, ওখান থেকে গোল হয়ে যেতেও পারতো। এরপর 26 মিনিটের মাথায় গুরপ্রীতের সঙ্গে ডিফেন্সের একটা কমিউনিকেশন গ্যাপ হয়, গুরপ্রীত বেরিয়ে চলে আসে, ওদের প্লেয়ার ফাঁকা গোল পেয়ে যায়, কিন্তু সাইড থাকার কারণে বলটা প্লেস করে, জাস্ট বলটা গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়, না হলে তখনই ভারত কিন্তু 1-0 ডাউন হয়ে যেত। ফার্স্ট হাফ 0-0 শেষ হয়, দুটো টিমেরই জেতার মতো চান্স ছিল, এবং দুটো টিমের যে কেউ জিততে পারে তাই মনে হয়েছিল ফার্স্ট হাফে। এবং সব থেকে বড় কথা, যেটা অন্যান্য ম্যাচে দেখা যায়নি, ভারত বেশ কিছু সময় ডমিনেট করেছে, একতরফা কিছু প্রেস করেছে, ওদের সবাইকে ডিফেন্সে চলে আসতে হয়েছে ভারতের অ্যাটাক আটকানোর জন্য। এটা আমরা অন্যান্য খেলায় দেখতে পাইনি। এরপর 55 মিনিটের মাথায় ওমান একটা সুন্দর টিম গেম খেলে স্কোর করে, দুর্ধর্ষ গোলটা করেছিল। গুরপ্রীতের কিচ্ছু করার ছিল না, একটা প্লেয়ার শট মারছে আর একটা প্লেয়ার সেটাকে ডিফ্লেক্ট করছে, করে গোল করে দিচ্ছে, সেখানে গুরপ্রীতের কিছু করার নেই। কিন্তু তারপরই আমাদের ভারতীয় টিম কেন জানি না পুরো খোলসের মধ্যে ঢুকে গেল। ওমান পুরোপুরি প্রেস করছিল, ভারতের 11 জন প্লেয়ারের, মানে 10 জন প্লেয়ারের সবাই ডিফেন্স করছিল, এবং ওরা যেন ভারতের ঘাড়ে চেপে বসছিল, মানে যখন তখন আর একটা গোল হয়ে যাবে, খেলাটা ওখানে শেষ হয়ে যাবে, এরকম একটা কন্ডিশন চলে এসেছিল। কিন্তু তারপর আস্তে আস্তে ভারত আবার খেলায় ফেরে, কিছু অ্যাটাক তৈরি করে, কিছু মিস করে, গোলের কাছ পর্যন্ত যায়, ফিনিশ করতে পারে না, পজিটিভ অ্যাটাক করতে থাকে এবং নর্মাল খেলাটা খেলতে থাকে। এর ফলে 75 মিনিটের মাথায় একটা কর্নার থেকে সম্ভবত দানিশ ফারুক বলটাকে হেডে তোলে এবং উদান্তা ফিনিশ করে দিয়ে বেরিয়ে যায়, এবং স্কোর 1-1 হয়ে যায়। এরপরে নির্ধারিত সময়েও খেলার কোনো রেজাল্ট আসে না, 1-1 হয়। তারপর এক্সট্রা টাইম হয়, তাতেও দুটো টিম সুযোগ পেয়েছিল, সমানে সমানে লড়াই হচ্ছিল, তাতেও কোনো রেজাল্ট হয় না। তারপর চলে আসে টাই ব্রেকার। টাই ব্রেকারেও ছিল নাটক। প্রথমে ছাংতে শট মারতে আসে, গোল করে চলে যায়, তারপর একটা গুরপ্রীত অসাধারণ সেভ করে দেয়, তারপর রাহুল বেকে শট মারে, রাহুল বেকে গোল করে দেয়, গুরপ্রীত আবার সেভ করে দেয়, ভারত 2-0 এগিয়ে যায় টাই ব্রেকারে, মানে সেখান থেকে ম্যাচ জেতাটা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আনোয়ার মিস করে, ওদের 8 নম্বর জার্সি গোল করে দিয়ে বেরিয়ে যায়, ভারতের যে দুটো গোলের ব্যবধান ছিল একটা কমে যায়। এরপর জিতি নেমেস শট মারতে আসে, জিতি নেমেসও গোল করে, ওদের 11 নম্বর প্লেয়ার শট মারে, সেও গোল করে। লাস্ট শটটা উদান্তা মারতে আসে, উদান্তা গোল করলেই আমরা ম্যাচটা জিতে যাই, উদান্তা এসে মিস করে যায়। কিন্তু কপাল ভালো, লাস্ট শটটা গুরপ্রীত সেভ করে আমাদের থার্ড প্লেস কাপটা এনে দেয়। খুব কষ্ট করে কাপটা পাওয়া গেছে, মানে খুব ইজি উইন হয়নি, এটাও মনে রাখতে হবে। এটা ইন্ডিয়ার অরিজিনাল টিম নয় বা পুরো পাওয়ারফুল টিম নয়,
তাও সেই টিমটা খেলে একটা কাপ নিয়ে আসছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, এই টিমটা যত একসাথে প্র্যাকটিস করবে এদের মধ্যে বন্ডিং তৈরি হবে এবং এরা ভালো খেলবে। এটা যদি আমাদের মেন টিমও হয় তাহলেও তারা রেজাল্ট করবে, কিন্তু এই একসাথে প্র্যাকটিস দেওয়ার সময়টা পাওয়াটা খুবই মুশকিল। মানে বোঝা যাচ্ছে 1 মাস প্র্যাকটিস করলে একটা টিম বা একসাথে বেশ কিছু ম্যাচ খেললে এই টিমটা একটা জায়গায় যাবে, এই টিমটার একটা পোটেনশিয়াল আছে। কিন্তু একই সাথে এই টিমের গোল করার লোকের অভাব আছে, যে দূর থেকে শট মেরে একটা গোল করে দেবে বা একটা ভালো স্ট্রাইকার, এইগুলোর প্রবলেম চোখে পড়ছিল এবং সেটা সত্যিই আছে। তবে আর ভুল ত্রুটি কিছু খুঁজে বার করবো না, কাটাছেঁড়া করবো না। ইন্ডিয়া একটা কাপ জিতেছে, খালিদ জামিল প্রথম কোচিংয়ের দায়িত্ব নিয়ে একটা কাপ এনে দিয়েছে, সেটা 3rd প্লেস হোক। যে টিমটাকে হারিয়েছে সেটা একটা ভালো টিম, এর বেশি আর কিছু পাওনা হতে পারে না। তো এক কথায় বললে আমাদের কাফা নেশনস কাপের যাত্রাটা সফলই এক তরফ থেকে সফল বলা চলে। তো আজ সারা ভারতবর্ষের ফুটবল সমর্থকদের কাছে একটা আনন্দের দিন, আপনারা সকলেই এনজয় করুন, এর বেশি কিচ্ছু বলবো না এই ভিডিওতে। এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।